আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর ভারত প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। সোমবার রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি নজরে এনেছে এবং বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি তাদের প্রতিশ্রুতি অপরিবর্তিত। ভারত বলেছে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থে তারা সব অংশীদারের সঙ্গে গঠনমূলক কাজ করে যাবে। তবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে হস্তান্তর করার বিষয়ে বাংলাদেশের সরাসরি আহ্বানের কোনো জবাব দেয়নি দিল্লি। এর আগে রায় ঘোষণার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বাংলাদেশ জানায়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশ আশ্রয় দিলে তা অবন্ধুসুলভ আচরণ হিসেবে গণ্য হবে। পাশাপাশি দুই দেশের প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে ভারতকে দ্রুত দুই দণ্ডপ্রাপ্তকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়। গত এক বছরে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ একাধিকবার চিঠি পাঠালেও ভারত কোনো ইতিবাচক প্রতিক্রিয়া জানায়নি। দিল্লির সর্বশেষ বিবৃতিতেও হস্তান্তর সংক্রান্ত কোনো অবস্থান স্পষ্ট করা হয়নি। বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।